নতুন চ্যানেলের প্রথম ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব আমার এই প্রথম ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অবশ্য ভিডিও দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা সবার আগে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আজকে আমার এই নতুন চ্যানেলের প্রথম ব্লগটি আমি কিচেন থেকেই শুরু করলাম। আমি জানি সব গৃহিণীদেরই কিচেনটা অনেক বেশি পছন্দের, তাদের কল্পনা জল্পনা কিন্তু এই কিচেন থেকেই। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমিও কিন্তু আমার এই কিচেনটাকে প্রচুর ভালোবাসি। সেজন্যই কিন্তু আমার এই প্রথম ব্লগে আমার এই কিচেন থেকেই শুরু করলাম। তা আমি কিন্তু কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর জারগুলো কিন্তু আগেই আমি ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। এখন আমি ঘরে থাকা হলুদ মরিচ সেগুলো রিফিল করে নিয়েছি। আর দেখতেই পেলে তোমাদের ভাইয়া কিন্তু এখানে ডাল নিয়ে এসেছিলো, সেগুলো আমি রিফিল করে নিয়েছি। তেলটাও আমি রিফিল করে নিয়েছি। একটি কথা প্রথমেই বলে নিই, আমি কিন্তু আপনি কথাটা খুব কম বলতে পারি। সেজন্য কিন্তু আমার মুখের ভাষাটাই আসলে তুমি টাইপের। আমি সবাইকে আপন মনে করি। তো যদি ভালো লাগে, যদি কারো নাও লাগে, তারা অবশ্যই সহ্য সহকারে একটু শুনে নেবেন আমার এই তুমি ভাষাটা। আমি শত চেষ্টা করেও কিন্তু তুমি ভাষাটা চেঞ্জ করতে পারি না। অনেকবারই আমি চেঞ্জ করতে চেয়েছিলাম আপনি আপনি বলা, কিন্তু আমি সেটা আসলে এখনও পারলাম না চেঞ্জ করতে। তো এখানে কিন্তু আমি একটু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই যে চুলাটা, এটা কিন্তু এই যে নিচটা কিন্তু যেখানে রাখি কাউন্টারটা একদমই নোংরা দেখা যায়। তো সেটাকে আমি কিভাবে সাজালাম সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে নিয়েছি টুকরো কাপড়, সেগুলো ভালোভাবে কেটে তারপর সাইড দিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমার এই চুলার নিচটা আসলে টাইলস করা না, সেই জন্য আমার এই অসুবিধা হয়। মুছলেও না মোছা লাগে না, মনে হয় কি অপরিষ্কার। তো আমি কিন্তু এটা একটু সুবিধাও মনে করি। আমার মন চাইলেই কিন্তু এই কাপড়গুলো চেঞ্জ করে আবার অন্য কাপড় আমি এখানে বিছিয়ে দিতে পারি। তো টাইলসের কিন্তু কোনো বিকল্প আসলে হয় না। টাইলসই, এর সৌন্দর্য আসলে অন্য কিছু দিয়েই করা যায় না। তো এখানে কিন্তু এই যে আমি এখন রান্নায় চলে যাব, সেজন্য যে এখন আমি মাটির জিনিসটা নিয়ে নিয়েছি। তা আমার কিন্তু মাটির জিনিস আসলে অনেক পছন্দের। আমার ঘরটা আসলে তেমন সুন্দর না, যদি সুন্দর থাকতো অবশ্যই আমি মাটির জিনিস দিয়ে ভালোভাবে আমার ঘরটা সাজিয়ে নিতাম। তো যাই হোক, আমি ফাইনালি কিন্তু আমার চুলার চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। দুপুরের রান্নায় চলে আসলাম, নিয়ে নেব এখন চাল ভাতের জন্য। তো এখানে আমি চাল আমাদের পরিমাণ মতো আসলে চালটা নিয়ে নিচ্ছি। আমারও বলছি, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে দাও। তোমাদের লাইকের কারণে কিন্তু আমি আগামীতে আরেকটি ভিডিও মেক করার অনুপ্রেরণা পাবো। তো এখানে কিন্তু দেখতে পেলে এক মুঠ চাল কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এটা আসলে আমি আমার জা এবং ননাসের কাছ থেকে শিখেছিলাম। যেহেতু আমার শাশুড়ি নেই, আমি বিয়ের পর থেকে আমি শাশুড়ি পাইনি, তার অনেক অনেক আগে আমার শাশুড়ি মারা গিয়েছেন। আর আমি যেয়ে কিন্তু আমার হাতে খড়ি সব কিছুই কিন্তু আমার বড় জা এবং ননাসদের দিয়ে শুরু হয়েছে। আমার জা ননাস প্রচুর প্রচুর ভালো। এই যুগেও যে এরকম জা এবং ননাস পাওয়া যায়, এটাই কিন্তু কল্পনার বাহিরে। আমি কিন্তু এখনও বলি নাই আমাদের পরিবারের সদস্য কয়জন। আমার মেয়ে একজন, আমি, আমার হাজবেন্ড এবং আমাদের একটি টিনটিন আছে। তো তোমাদেরকে সেটাও একটু জানিয়ে দিলাম। এখানে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি রাইস কুকারে রান্না করব না, কারণ রাইস কুকারটা নষ্ট, সেই জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে। তো তোমাদের ভাইয়া কিন্তু আরও কিছু নিয়ে এসেছিলো। এখানে পেঁয়াজ নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে। তো সেগুলো এখন আমি একটু ঢেলে নিচ্ছি ঝুড়িতে। এই যে দেখো, এত দামি পেঁয়াজ, তাও আবার পুরো পচে যাচ্ছে। এক একটা ডায়মন্ড, আমার কাছে তো মনে হয় এক একটা ডায়মন্ড।
এগুলো আবার নষ্ট হয়ে গেলে কেমন লাগে বলো তো এখনকার সময়ে। আসলে কি আমার ঘরটা রাস্তার সাথে, সেজন্য অনেক নয়েজ আসতে পারে। তো তোমরা মানে একটু ম্যানেজ করে নিও। একদমই আমার রাস্তার সাথে বাসা। আর আমি কিন্তু রাত 3টা 3:30টার সময় ভয়েস দিচ্ছি, তারপরেও কিন্তু কোনো নীরবতা পাচ্ছি না। তো আজকে কিন্তু রান্না করবে যে আলু ভর্তা, ডাল আর ভাত রান্না করব। আমি কিন্তু আলুটা কেটে ধুয়ে নিয়েছি, এখন ভাতের সাথে আলুটা দিয়ে দিয়েছি। তো আলু ভর্তা ডাল কিন্তু আমার অনেক পছন্দের, আমি জানি আমার ভিউয়ার্সদেরও অনেক পছন্দের। আর এই আলু ভর্তা ডাল যদি হয় তাহলে কিন্তু আমাদের আসলে আর অনেক অন্য কোনো কিছুই লাগে না, মাছ মাংসের এগুলোরও দরকার হয় না। তো ওইদিকে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি ডালটা ধুয়ে তারপর বসিয়ে দিব। আমার আগেও 2টা চ্যানেল ছিল, সেগুলো কেন ডিলিট করেছি, মানে একটা ডিলিট করেছি কেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে ধীরে ধীরে, আর তোমাদের কিন্তু সেইটা শোনার জন্য আমার চ্যানেলের সাথে থেকে যেতে হবে এবং আমার ভিডিও জুড়ে থাকতে হবে। আগামীতে আমি ধীরে ধীরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন কিন্তু আমি ভর্তাটা করে নেব। ওদিকে কিন্তু অফ ক্যামেরায় ডালটা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা করে নেব। তো সচরাচর কিন্তু আমি ভর্তাটা করি না, তোমাদের ভাইয়া এই ভর্তাটা করে দেয়। তার হাতের ভর্তার স্বাদ আসলে অনেক মজা হয়, সেজন্যই আর কি তোমাদের ভাইয়াকে দিয়ে ভর্তাটা করাই। তো আজকে কিন্তু আমার হাতটা অনেক জ্বলবে। তোমাদের ভাইয়া থাকলে আসলে তাকে দিয়ে ভর্তাটা করাতাম। যাই হোক, এখন ভর্তাটা করে নিয়েছি। তবে আজকে কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভর্তা করব না। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সয়াবিন তেলের, এর স্বাদও কিন্তু অন্যরকম, খুবই মজার হয়। সরিষার তেলের ভর্তার স্বাদ একরকম, আর সয়াবিন তেলের ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম। তো তোমরা করে দেখতে পারো, খেতেও পারো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা বলে নিই, সাবস্ক্রাইব কথাটা, এটা কিন্তু তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু কমেন্টে লিখবে না যে সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, পাশে থেকো, এরকম কোনো কথা কমেন্ট বক্সে লিখবে না। আমি যখন কমেন্টে পোস্ট করব সেখানেই তোমরা শুধুমাত্র এই কথাটা লিখতে পারবে। আর যদি আমার এই কমেন্টে তোমরা লেখো তাহলে কিন্তু আমার চ্যানেলের যেমন ক্ষতি হবে তোমাদের চ্যানেলও তেমনই ক্ষতি হবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।